গুড মর্নিং সকলকে। চলো একটু বারান্দায় কি আছে দেখি। দেখো তো বারান্দায় কি আছে। স্লিপিং বুদ্ধা আছে বারান্দায়। উফ, বারান্দা থেকে বেরিয়েই এই স্লিপিং বুদ্ধার ভিউ, কাঞ্চনজঙ্ঘা এইভাবে মানে যেন মনে হচ্ছে এই ছুঁয়ে ফেলবো এরকম। উফ, এই আমাদের উইন্ডো, এই আমাদের ব্যালকনির দরজা, আর এই দেখো উফ মানে সেই লাগছে। আমি মানে চোখ এরকম ফেলতে পারছি না, মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই দেখেই যাই। গুড মর্নিং বাবুই। গুড মর্নিং। ঘুম ভাঙলো? ইয়েস। কি দেখছো গো, জানলার দিক থেকে কিছু দেখা যাচ্ছে নাকি? দেখা যাবে, খুললেই দেখা যাবে। দেখি একটুখানি পর্দাটা সরাই। এই পর্দা সরালাম, দেখো তো কিছু উঁকি মারছে। এই জানলা খুললাম। উফ, এ তো দারুণ দৃশ্য দেখছিলে তুমি এতক্ষণ। ওফো, গুড মর্নিং। গুড মর্নিং তো অনেক সকালে বলে দিয়েছি তোমাদের আজকে। এখন হচ্ছে ঘড়িতে টাইম 6:45, আর আমি দেখো পুজো তো আফটার অল, পুজোয় আবার ঘুরতে এসেছি, একটু নিউ ড্রেস পরবো না? চলো বারান্দায় নিয়ে যাই। দেখো এখনো কত ক্লিয়ার। উফ, মানে আমি জাস্ট বাবুইকে বলছিলাম যে আমরা চোখের সামনে যতটা কাছে দেখতে পাচ্ছি, ক্যামেরাতে সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ ক্যামেরার তো আমাদের চোখের মতন রেঞ্জ নেই, বাবুই বলছে। তো সেই কারণে মানে আমি বাবুইকে এটাই জিজ্ঞেস করছিলাম, বাবুই আমরা যতটা কাছে দেখতে পাচ্ছি ক্যামেরায় কেন এত কাছে লাগছে না? উফ, আলাদা। কি দারুণ সকালের ভিউটা, সব থেকে মানে কোনটার সাথে কোনটা যাচ্ছে না, মানে বেস্ট কম্বিনেশন যদি কিছু বলে, এই মনেস্ট্রিটার সাথে কাঞ্চনজঙ্ঘা। মানে ভোরবেলা এত সুন্দর, ওখানে ছোট্ট ছোট্ট পুচকে লামারা মানে প্রেয়ার্স করছে, প্রেয়ারের গান চলছে সকালবেলাতে ভোরবেলাতে, আর এত ক্লিয়ার আকাশ, অসাধারণ। মানে এইটার সাথে এইটা টু গুড। তোমরা কান পাতো, শুনতে পাবে আওয়াজ। ঘড়িতে এখন বাজে 7:30, আর আমি কিছুক্ষণ অন্তর অন্তর তোমাদের আপডেট দিচ্ছি। দেখো কারণটা হচ্ছে মেঘ চলে আসছে, এই জায়গাগুলো একটু মেঘ ঢেকে যাচ্ছে, মানে আরেকটু পরে পুরোটাই মেঘে ঢেকে যাবে। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা বোধহয় আর কিছুক্ষণ পর দেখতে পাবো না, কারণ পুরোটা মেঘে ঢেকে যাবে বলে। কিন্তু যা দেখেছি তোমাদেরকে ওই জন্য বারবার দেখানোর চেষ্টা করছি। দেখো মেঘ আসছে, এই যে এইগুলোতে মেঘ চলে আসছে অল্প অল্প। তো দারুণ একটা ওয়েদার, আর মানে কি বলবো, অদ্ভুত লাগছে। এখন বাজছে 8টা, তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার জায়গাটাও বড়ই অদ্ভুত। দেখো ব্রেকফাস্ট করতে করতেও কাঞ্চনজঙ্ঘা, প্লাস কাঞ্চনজঙ্ঘার সামনে এখন মেঘ ভেসে বেড়াচ্ছে, আর ইনি এখন ওয়েট করছেন কখন লুচি দেবে, আমরা কাঞ্চনদাকে দেখতে দেখতে লুচি খাবো গাইস। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আর এটা হচ্ছে কি গো, ছোলার ডাল না? হ্যাঁ ছোলার ডাল। কাঞ্চুদা, লুচি, বাবুই আর আমি। তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিচে এসেছি, তোমাদেরকে দেখাই নিচটা কত সুন্দর। গাছে পুরো ভর্তি, প্রচুর গাছ রয়েছে। আমরা রাত্রেবেলা এখানে কালকে গাছ দেখতে এসেছিলাম, এত সুন্দর। এইগুলো চন্দ্রমল্লিকা, দেখো কত কুড়ি এসেছে, মানে এগুলো সব আর কিছুদিন, হ্যাঁ আর কিছুদিন পর থেকে পুরো ভরবে। এই যে স্নেক প্ল্যান্ট দেখো, পুরো এটা যখন হবে না কুঁড়িগুলো, এগুলো তো নয়নতারা। আর বাকিগুলো বলো দেখি বাবুই, সোজা সোজাগুলো বলে দিচ্ছে কোনটা নয়নতারা, কোনটা স্নেক প্ল্যান্ট, কোনটা কি। হ্যাঁ বাকিগুলো বলো।
বহুত চালু বাবুইটা। তোমাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাই, কালকে না এই জবাটা রাত্রেবেলাতে খুব সুন্দর, মানে কালকে তো ফুটেছিল, সুন্দর লাগছিল রাত্রেও। আর একটা যেটা জিনিস দেখাই, আমি খেয়াল করিনি, বাবুই আমাকে দেখিয়েছিল হোয়াইট রোজ। আমি ব্ল্যাক রোজ দেখেছি, বাট হোয়াইট রোজ এই দেখো কি সুন্দর। দেখো আমরা কালকে রাত্রেবেলা এসেছিলাম। কালকে রাত্রিবেলা অন্ধকারে দেখি আমাদের এত ভালো লেগেছে, বাট কালকে ক্লিপগুলো নেওয়া হয়নি। হ্যাঁ, আজকে ওই জন্য আমরা অন্ধকার তো, অন্ধকারে এই মানে ক্লিয়ার ক্যামেরাতে ওয়েদারে আসতো এসে না। এখন আমরা ক্লিপগুলো নিচ্ছি। আমরা নিজেদের চোখে দেখেছি, বাট ওপরে দেখো ওখানে ভুট্টা শুকোচ্ছে। এই হ্যাঁ ওই দেখো কিসের জন্য শুকোতে দিয়েছে আই ডোন্ট জুম করো। নো, বাট এই দেখো দেখো জুম করে দেখাচ্ছি, ওপরে দেখো ভুট্টা শুকোচ্ছে। নিশ্চয়ই হয়তো কর্ন দিয়ে ওরা কিছু প্রিপেয়ার করে। হতে পারে, হতে পারে। বাহ, এই গোলাপটাও কি সুন্দর, রংটা দেখো মা। পিঙ্ক, হ্যাঁ পিঙ্ক রয়্যাল পিঙ্ক যেটা বলে না, সেই রয়্যাল পিঙ্ক। হট পিঙ্ক, এখন আবার হট পিঙ্কও বললো। কি হট পিঙ্কটা আমি জানি না ভাই, কি পিঙ্ক, কি সুন্দর। এটা গাঁদা গাছ, বাবুই বলো এটা গাঁদা গাছ বলো। তুমি তো চেনা ছিলে। হ্যাঁ এগুলোকে অ্যাকচুয়ালি স্মল না, এগুলোকে চায়না গোলাপ বলে। আচ্ছা, ছোট্ট ছোট্ট এগুলো চায়না গোলাপ এগুলো, বুঝলে। বাবুই বলো তুমি গাঁদা ফুলটাকে চেনা ওদের সবাইকে, আমার ভিউয়ার্সদেরকে। এটা গাঁদা, গাঁদা ফুল সবাই চেনে না তুমি তো চেনা ছিলে, নয়নতারা, তাই বলছি। গাঁদা ফুলের গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ ওই এই ওটা গাঁদা ফুল না গো, সব কটা গাঁদা ফুলের গাছ। আর ওটা গাঁদা নয়, দেখবে তুমি, দাঁড়াও কাছ থেকে দেখাচ্ছি। এ দেখো, হ্যাঁ এটা গাঁদা, বাট ওটা গাঁদা নাকি? হ্যাঁ এই সিরিয়াসলি গাঁদা? এগুলো সব গাঁদা ফুলেরই গাছ। মানে এটা গাঁদা বলছে আর কি বাবু। ওটাও এটাও উপরেও আছে, এই দেখো এইদিকে দেখো, এগুলো গাঁদা ফুলের গাছ। ওইগুলো এরকম তো হয়ে গেছে হ্যাঁ, পড়ে পড়ে। কি অবস্থা। আচ্ছা এইখানে একটা কি গাছ রয়েছে দেখো, অনেকেই জানে না, ঠিক আছে। এটা কি গাছ, এটা কি উঠছে জানি না আমি। শোনো, অনেকেই জানে না, দেখো লতানো হয়েছে কি সুন্দর। একটা 5 পাপড়ি গাঁদা হয়, সেটা আবার কেডা? 4-5টা পাপড়ি হ্যাঁ, হয়, হ্যাঁ, জানি, পাতলা জানি, টাইপের হয়। জানি। আমি একবার ভুল করে ওটাকেও চায়না চায়নাই হ্যাঁ তোমার গাছের গাঁদা মার্কেট বলে, থেকে আমি চায়না ভুল গাঁদা। করে ওই 5 পাপড়ি গাঁদাটা কিনে এই এটা নিয়েছিলাম। কি, আমার তো মনে হচ্ছে দেখে উঠছে এটা। ও ওই দেখো, বলছিলাম আমি এখানে কিছু একটা আছে, এখানে আছে? এনারা থাকে। কে কান ওই দেখো, উনি ও আমাদের দেখে ওই মুখ দেখো, বাড়িয়েছে। এই দেখো কালকে ও ঘুমোচ্ছিল তাই সারা দেয়নি, ওর দাড়ি চুল করছে। এটা আমি ডাকছি বন্ধুরা, ওটা ও ডাকেনি, আমি ডাকছি। এই দেখো, এই দেখো গাল চুল করছে। কি রে, কি খবর তোদের, কি খবর? ওই দেখো, ওই ওর দেখো দিকে মুখ ভালো করে বাড়িয়েছে, ক্যামেরাটা দেখো। ফোকাস করো তো। দেখে একবার, বাবাই তুমি কি করছো? আমি ওর হয়ে ডেকে দেবো, মে 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 মে। এই ডাকছি বলে তাকাচ্ছে আবার আমার দিকে ভাই। এখন ফেমাস ও, দেখো বাবাই বলে ডাকলাম, দেখো সাড়া দিয়েছে। ওই গাইস দেখো, বাবাই বলে ডাকার পরে ও সাড়া দিয়েছে। তো কিন্তু দেখো- ফাইনালি বাবাইকে খুঁজে পাওয়া গেছে। কি মা, কি অবস্থা, কি বাবাই কি খাচ্ছে না, ম্যাঙ্কো ভাত, ম্যাঙ্কো ভাত। এই কালকে রাত্রে এখানে দেখছিলাম না কি একটা ঝুলছিল, কোথায় গেল সেটা? কি ঝুলছিল, পেঁপে নাকি লাউ না কি ঝুলছিল? না এটা হচ্ছে স্কোয়াশ, এই স্কোয়াশ গাছ বোধহয়। এটা স্কোয়াশ গাছ কি এরকমই হয়, মানে এগুলো কি স্কোয়াশ যেটা ঝুলছে? মনে হচ্ছে স্কোয়াশ। হ্যাঁ আমাদের গলাপেই বেরিয়েছে ওই তারপরে যে, যে ওই ওখানে দেখো। ওর নাম ধরে ডাকলাম। ইস কি অসভ্য বাবু, প্রচন্ড মানে এই বাবুই প্রচন্ড অসভ্য হয়ে আছে, বাবাইকে নিয়ে যাতা বলছে। দেখো এখানেও চন্দ্রমল্লিকা আছে, কি সুন্দর সুন্দর সুন্দর। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সামনে, এবার মেঘ। এই দেখো লঙ্কা, দেখো লঙ্কা, লঙ্কা লঙ্কা হয়েছে, দেখো দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, কত লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো ঝাল হবে জানো, ভালো মতন ঝাল হবে লঙ্কা। এই দেখো ডিমের ইয়ে দিয়েছে, খোল দিয়েছে সার হিসেবে। ঝাল লঙ্কা না, আচারি লঙ্কাই। আচারি লঙ্কা, আচারি লঙ্কা, আমার তো মনে হচ্ছে এই ঝাল লঙ্কা গুলো। আচারি লঙ্কা, ছোট ছোট যে লঙ্কাগুলো দিয়ে ডাললে বলতে চাইছো? না না এটা ডাললে কি হলেও হতে পারে,
কি জানি, হতেও পারে, ডাললেও হতে পারে, আমরা তো চিনি না। ডাললে আমরা কখনো গাছে হয়ে থাকতে দেখিনি। ডাললের আমরা খুব আচার খাই, কারণ প্রত্যেক বছর কেউ না কেউ যায় এরকম জায়গায়, দার্জিলিং মানে আমরা চলে আসি, নয় আমরা আসি, আমরা নয় লোকজনকে দিয়ে আনাই, নয় আমরা নিজেরা নিয়ে যাই ডাললে। সবাই তোমরা ট্রাই করতে পারো। ডাললে যারা একটু দারুণ ঝাল লাগে। খেতে পছন্দ করো তারাই ট্রাই করো, যারা ঝাল থেকে কোটি কোটি মাইল দূরে থাকো তারা ভুলেও ট্রাই করো না। বাবুই তো একদম ঝাল খেতে পারে না, ও একদম ঝাল খেতে পারে না, একদম নয়। দেখো আমরা যেটাই রয়েছি সেটা তো তোমরা সবাই জানো, এতক্ষণে জেনে গেছো। হোটেল প্যানোরামা হিলস, পাহাড় চূড়ায় বাঙালিয়ানা সমস্ত ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। সিরিয়াসলি মানে আমরা খুব হ্যাবক কিচ্ছু খাইনি, খুব নর্মাল খাবার খেয়েছি, তাই না বাবুই? কিন্তু একদম সেই মনে হচ্ছে যেন বাড়ির খাবার, মানে হোমস্টেতে বাড়ির খাবারই হয়। এটা তো অ্যাকচুয়ালি হোমস্টে না, এটা তো হোটেল, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে স্বাদগুলো একদম বাড়ির খাবারের মতন, মানে একদম নর্মাল। আর ওই দেখো মেঘে ঢাকছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, কি করা যাবে, সকালটা এতক্ষণ ধরে দেখেছি, বাবুই তো উঠছিলই না। বাবুই বলছে আমি শুয়ে শুয়ে কাঞ্চনদাকে দেখবো, শুয়ে শুয়ে কাঞ্চনদাকে দেখবো, এরম একটা ব্যাপার। বা এটা কি ফুল, কি সুন্দর হয়ে আছে দেখো, এই দেখো কি সুন্দর, ওয়াও, দারুণ দারুণ দারুণ, ওয়াও। আচ্ছা, একটা কথা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে পুবলা কোথায়, তার আগে বলে দিই, আজকে হচ্ছে 27শে সেপ্টেম্বর, সকলকে জানাই শুভ পঞ্চমী। আর পুবলা আমাদের সাথে আসেনি, কারণ পুবলা আছে মায়ের কাছে, বাইয়ের কাছে। ও দুর্গাপুজো ছেড়ে পাহাড়ে আসতে চাইনি, আমরাও জোর করিনি। তো পুবলা ওখানে এনজয় করছে, আমরা এখানে এনজয় করছি। তো আমি এই কারণেই বলে দিলাম, কারণ অনেকেই ভাববে যে পুবলা কোথায়, পুবলা কোথায়, পুবলা কোথায়। পুবলা হেম্পাল লেনে রয়েছে। পুবলা দুর্গাপুজোর মানে বলতে পারো ভাইস সেক্রেটারি হয়েছে ও। আমার ভাইয়া হচ্ছে, হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও বলতে পারো, কারণ ভাইয়া হচ্ছে সেক্রেটারি। সো আমাদের এখানে লাঞ্চ এখন চলে এসেছে। আজকে লাঞ্চে, আজকে আমাদের ট্রিপের সেকেন্ড ডে, তাই তো? তো সেকেন্ড ডেতে আমাদের রয়েছে ভাত, পটল আলুর তরকারি, এটা ডাল, যতদূর মনে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। ইয়েস, কারণ আমাকে ওনারা জিজ্ঞেস করে গেছিলেন। মাছের মাথা দিয়ে, এই যে মাছের মাথা দিয়ে ডাল, তাও আবার কোথায় বসে না, ওয়েস্ট সিকিমে বসে মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি, মানে খাবো। পাঁপড়, স্যালাড আর অমলেট বলা হয়েছে, অমলেটটা আসছে। সো বাবুই খায় না মাছের মাথা দিয়ে ডাল, আবার ওর জন্য প্লেন ডাল আসবে, আর আমার মাছের মাথা দিয়ে ডাল। উফ বাবা কি সুন্দর চারিদিকটা। আর দেখতে পাচ্ছ সকালে এখানটায় যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, কাঞ্চনদাকে পুরোটা মেঘে ঢেকে গেছে। বাট 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 রোদ আছে, রোদটা দেখো যে মনেস্ট্রির ওপর পড়েছে, এত সুন্দর লাগছে দেখতে। চলো খেয়ে নি গরম গরম ভাত। মোহন তুমি যেও না, আমার লাঠিটা দেখো, এই লাঠিটাকে তুমি লজ্জা দিও না। একটা বড় লাঠি পেয়েছি, এই লাঠিটা এইটা নাও, এই এখানে আছে। এই তো হ্যাঁ ওটা নিয়ে নাও। কিন্তু ওটা ভারী, এটা বেশ হালকা। যাই হোক, আমরা যাচ্ছি কোথায়? উই আর গোয়িং টু পয়জন লেক। পয়জন মানে জানো? খেয়ে ফেলো না ধূপ করে গিয়ে, সবাই আমাকে তো আবার ভাববে। দেখো আশেপাশে কেউ নেই, কিন্তু কোন আর দিকে? এরিয়াটা দেখো, এরিয়াটা দেখো না, এরিয়াটা দেখো, কি এই দিকটায় তো পুরো, মানে এই দিকটা দেখো, পুরো দেখো এরিয়াটা। তবে হ্যাঁ, আমি যেখানেই যাই এনারা আমার সাথে সবসময় ঘুরে বেড়ায়। কিরে চলে
দেখেছো? চল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি পয়জন লেকের কাছে। আমরা না অ্যাকচুয়ালি একদম কাছে পৌঁছোয়নি, বাট এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো পয়জন মেশানোর পর থেকেও জলটা অনেক কালো হয়ে গেছে এত বছর ধরে, তাই জলটা এখনো সাদা হয়নি, মানে জলের যে অ্যাকচুয়াল কালারটা সেটা আসেনি, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ। দেখো অনেকটা নিচুতে আসে। তো আর আমরা এই পয়জনের স্মেলটা কিরকম হবে ঠিক বুঝতে পারছি না, তাই ওর কাছে অবধি যাওয়ার আর সাহস পেলাম না, তাই ওপর থেকেই দেখে নিলাম। না না, আমি বলছি ব্যাপারটা এখানে না মাঝের মধ্যে একটা হু হু করে কিছু ডাকার আওয়াজ পাচ্ছিলাম। তো আমি কালকেই দেখেছি কালিম্পং এর। ওটা কি ছিল, লেপার্ড ফেপার ছিল নাকি? আমি জানি না, যাই হোক ভাই, কার্শিয়াং না কালিম্পং এর দিকে দেখলাম গতকালই একটা বেরিয়েছে, ব্ল্যাক লেপার্ড বেরিয়েছিল। তো আমি রিস্ক নিইনি ভাই, এখানে কোথায় লেপার্ড ফেপার্ড থাকবে। আমি এখান দিয়ে যে জিনিসটা ওপর দিয়ে দেখতে পাচ্ছি, আমি কেন লেপার্ডের কামড় খেতে নিচ পর্যন্ত নামবো। কিন্তু আমাদের এখানে একটা ফলস লেপার্ড রয়েছে। হ্যাঁ, ও কিন্তু আমাদের সাথে আছে। ও মিষ্টি লেপার্ড। হাই করে দাও। ও মা কি সুন্দর তাকালো, দেখো। ও মা, ওর একটা ছবি তোল। হাই করে দাও আবার। ইয়েস। ওই যে হাই বললেই তাকাচ্ছে। ঘড়িতে এখন বাজে রাত 9:30, আর আমরা খেতে এসেছি। খিদে অ্যাকচুয়ালি আজকে পাইনি, কারণ সন্ধ্যাবেলা আজকে অনেক কিছু খেয়েছি। আমি যেরকম খেয়েছি ভাই খেয়েছি, সুপি ভাই খেয়েছি, তারপর হচ্ছে আবার চিকেন মোমো খেয়েছি, একটু একটু করে চিপস মুখে দিয়েছি, তো অনেক কিছুই হয়েছে। তো খিদে পার্টিকুলার ওরকম নেই, কিন্তু কালকে সকালে একটুখানি ঘুরু যাওয়ার প্ল্যান, তো সেই কারণে তাড়াতাড়ি খেয়ে, আর আজকে যেহেতু দুপুরবেলা ঘুমোইনি আর সেই ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে উঠেছি, তো সেই কারণেও আরও ঘুম পাচ্ছে, মানে বেশ ভালোই ঘুমটা এসছে। তো জানি না তোমাদের কালকে পেলিংটা, মানে পেলিংয়ের যে বুদ্ধ মূর্তিটা, সেটা দেখিয়েছিলাম কিনা, দেখো একটুখানি, দেখো ওই যে দেখতে পাচ্ছ, এই যেটা আলো জ্বলছে, এই দেখো আমার সরে দিচ্ছে, দেখো এইটাই হচ্ছে পেলিং শহরটা। আর আজকে এখানে এই যে বুফের কাউন্টার লাগিয়েছে, কারণ অনেক গেস্ট রয়েছে অলরেডি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। আই থিঙ্ক আমরা বুফেতে খাবো না, আমরা এখানে টেবিলেই আমাদের বসতে বললো। তো চলো। আর আজকে না সকাল থেকে কারেন্ট নেই, তাই মনেস্ট্রির আলোগুলো কিছু কিছু জায়গায় জ্বলছে আর কি। এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো। তো আমাদের এখানে ডিনার দিয়ে দিয়েছে। আমার রুটি অ্যাজ ইউজুয়াল, রাত্রিবেলা আমি রুটি খেতে ভালোবাসি। পোস্ত দিয়ে আলু ভাজা, বাবুইয়ের ভাত, ডাল, আর এটা হচ্ছে স্কোয়াশের তরকারি। সকালে দেখাচ্ছিলাম, মনে আছে স্কোয়াশ গাছে ঝুলছে, সেই স্কোয়াশেরই পেরে ওটা তরকারি করেছে। আর এটা হচ্ছে চিকেন কষা, মাই ফেভারিট, অ্যান্ড বাবুই অলসো, মানে বাবুইয়েরও খুব ফেভারিট আর কি চিকেন কষা। আর ওই যে স্যালাড দিয়েছে। তো রুটিগুলো দেখো দারুণ, চলো খেয়ে ফেলি গরম গরম রুটি।